পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ। বিধানসভায় এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ভারতীয় জনতা পার্টি। এরপর থেকেই বেশ কিছু কথা আমাদের কানে আসছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর এখন বাংলাদেশি এবং মুসলমানদের জন্য কতটুকু নিরাপদ? দেখুন, গত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই কলকাতা বলুন আর ভারতের যে কোনো স্টেট বলুন, বাংলাদেশিদের জন্য কিছুটা অনিরাপদ। তবে সব শহরই সমান নয়। কলকাতাতে নানা সময় বাংলাদেশিদের নানাভাবে হেনস্থার শিকার হতে দেখা গেছে। কলকাতা, মান্দা, নদিয়া এছাড়াও ভারতের অন্যতম রাজ্য উড়িষ্যাতেও বাংলাদেশিদেরকে হেনস্থার শিকার হতে দেখা গিয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, মুসলমান এবং বাংলাদেশি এই দুইটি শব্দ অঙ্গাঙ্গিকভাবে জড়িত। এরা এখন কলকাতা শহরে কতটুকু নিরাপদ? প্রথম কথা হচ্ছে, যেহেতু একটা রেজিম বদলে গেছে, সুতরাং পরিস্থিতি আগের মতো থাকবে না, এটাই স্বাভাবিক। পরিস্থিতি আগের থেকে কিছুটা বদলাবে, হোক সেটা আগের তুলনায় ভালো অথবা খারাপ, তবে পরিস্থিতি আর আগের মতো থাকবে না, এতটুকু নিশ্চিত। যারা আশায় বুক বেঁধেছিলেন যে এবার কলকাতায় যাব, গিয়ে একেবারে সেই জাকারিয়া স্ট্রিটে ভরপেট গরুর মাংস খাবো 50 টাকা বাটি, বোধহয় আর সেই আশাটাকু পূর্ণ হচ্ছে না। আসলে কলকাতায় সংখ্যালঘুদের অবস্থান কি হবে ভবিষ্যতে, সেটা ভবিষ্যতই বলে দেবে। তবে বর্তমান বাস্তবতার ক্ষেত্রে এতটুকু বলি যে ইতিপূর্বে বাংলাদেশিরা যেভাবে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে, দেখা গেছে পরিযায়ী শ্রমিকের কাজ করতে তারা মানে কলকাতা থেকে ভারতের বিভিন্ন রাজ্যে চলে গিয়েছে, খুব রিল্যাক্সে আবার তারা দেশে ফিরে এসেছে। এই সুযোগটা হয়তো আর থাকবে না। ভারতের অন্যতম বিজেপি নেতা অমিত শাহ তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এইবার ভারতের যেই স্থানেই কোনো বাংলাদেশি থাকুক না কেন, তাদেরকে খুঁজে খুঁজে বের করা হবে এবং তাদেরকে পুশ ইন করা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুধীর জয়সওয়ালও কিন্তু 2 দিন আগে একই কথা বলেছিল। এবং পশ্চিমবঙ্গের বর্তমান নতুন মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বরাবরই এই একই কথা আগেও বলে এসেছেন এবং এখনও বলছেন যে যেই সমস্ত মানুষ বিশেষ করে মুসলমান বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছে, তাদেরকে কলকাতা বা পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হবে না, এক কথায় ভারতে থাকতে দেওয়া হবে না, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক এই একই ধোয়া তুলেই কিন্তু এসআইআর এর মাধ্যমে প্রায় 80 থেকে 90 লক্ষ মুসলিমকে ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। অনেকে মনে করছে হয়তোবা এ কারণেই তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে এবং বিজেপির বিজয় হয়েছে। বরাবরই তৃণমূল কংগ্রেসকে মুসলিম ভোট ব্যাংকের অধিকারী বলে মনে করা হতো। এবারও হয়তো সেটাই হতে পারত যদি এইভাবে তাদেরকে ভোটাধিকার দেওয়া থেকে বিরত না করা যেত। যাই হোক, সেটা ভারতের একান্তই ব্যাপার। আমাদের আজকের আলোচনার মূল বিষয় হলো কলকাতা আমাদের জন্য কতটুকু নিরাপদ। দেখুন, আমি ওই যে একটা কথা বললাম যে পরিস্থিতি আগের মতো থাকবে না, কিছুটা বদলাবে। তবে এই মুহূর্তে যে সমস্ত খবর আসছে সোশ্যাল মিডিয়াতে, তার সবই কিন্তু সত্য নয়। অনেক খবর আসছে যেগুলো হচ্ছে অনেক বছর আগের বা বাইরের কোনো রাজ্যের হিন্দু উগ্রবাদীদের দ্বারা আক্রান্ত কোনো মুসলিমের একটা ভিডিও দেখিয়ে বলা হচ্ছে এটা কলকাতার। বিষয়টা আসলে কিন্তু এতটাও নয়। আবার বিষয়টা এমনও নয় যে কলকাতার মুসলমান খুব নির্ভয়ে আছে। কারণ ভারতে আমার অনেক আত্মীয় স্বজন পরিচিত মানুষ আছে, তাদের সাথে কথা বলেও জানতে পারছি তারাও এক প্রকার আতঙ্কে দিন কাটাচ্ছে। বিজেপির অনেক নেতাই কিন্তু আশ্বস্ত করছে মুসলিমদেরকে যে চিন্তার কিছু নেই, আমরা সবাই একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করব। তারপরেও একটা মনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে সকলেরই। আর যারা বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন, তাদের জন্য এক প্রকার আতঙ্ক বিরাজ করছে যে বিজেপি কি করবে না করবে। কারণ আপনারা জানেন যে ইতিপূর্বে ত্রিপুরা বর্ডারে অর্থাৎ আখাউড়া দিয়ে যে আমরা আগরতলা হয়ে ভারতে যেতাম, যে সমস্ত বাংলাদেশিরা, তারা দেখেছি ইতিপূর্বে বিজেপির নেতাকর্মীদের হাতে বর্ডারে কিভাবে লাঞ্ছনার শিকার হতে হয়েছে। সুতরাং ভয় একটা থেকেই যায়, যেহেতু পশ্চিমবঙ্গেও এবার বিজেপি চলে এসেছে। সুতরাং সেইভাবে লাঞ্ছনা কি হতে পারে? হতেও পারে, নাও হতে পারে। সেটা একান্তভাবেই নির্ভর করবে বর্তমান প্রশাসন সে বিষয়গুলোকে কিভাবে ট্যাকেল দিচ্ছে। প্রশাসনের
কর্তা ব্যক্তিরা চাইলে অনেক কিছুই করতে পারে, আবার তারা চাইলে অনেক কিছু নাও করতে পারে। আমরা শুধু এখন দেখার অপেক্ষায় থাকব। তবে যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা বিশেষ করে ভারতে যাচ্ছেন তারা অবশ্যই সতর্ক থাকবেন, সতর্কতার সহিত ভারত ভ্রমণ করবেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ বা বিজেপি শাসিত যে কোনো রাজ্যে খুব সতর্কতার সহিত পা ফেলবেন, এটাই আপনাদের প্রতি অনুরোধ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।